বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله يا أخوي কারেন্টের জ্বালায় তো অবস্থা একেবারে শেষ অবস্থা। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা রমাদানুল কারীম মাসের একেবারে শেষ জুমআ, আমরা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে একত্রিত হয়ে আল্লাহর গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই একচ্ছত্র মনে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, যার কারণে প্রত্যেক জুমাবারের মতো আজকের জুমায়ও আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মূল্যবান নাসিহা শোনার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি। এজন্য সবসময় আল্লাহর প্রশংসা এবং দুজাহানের সর্দার বিশ্বনবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সবসময় দরুদ পাঠ করতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমাদানুল কারীম মাসে যে উপহার আমাদেরকে দিয়েছেন এবং বাকি 11টি মাস আমরা কি উপহার পেয়ে আমাদের দিন কার্যক্রম চলমান রাখবো, সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে শুনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদানুল কারীম মাসের প্রথম উপহার, প্রথম যে জিনিসটি আমাদেরকে ধরে রাখতেই হবে, এটা হচ্ছে কোরআন ছাড়া যাবে না। কি করা যাবে না? কারণ এই রমাদানুল কারীম মাসেই
আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য অবতীর্ণ করেছিলেন। এই কোরআন থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, মুখ ফিরিয়ে যদি দুনিয়াবি কাজের প্রতি অভ্যস্ত হয়ে আমরা কোরআন তেলাওয়াত যদি না করি, কোরআন থেকে যদি মুখ ফিরে চলে আসি, তাহলে আমাদের এই রমাদানুল কারীম মাসের সম্পূর্ণ সওয়াব বৃথা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল কারীম মাসে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছিলেন। এই কোরআন নিয়ে যেন আমরা প্রতিটি কাজকর্ম সমাধান করতে পারি, সমস্ত কাজ যেন কার্যক্রম সমাপ্তি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 121 নং আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা সুন্দর করে সূরাতুল বাকারা 121 নং আয়াতে জানিয়ে দিলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে মহাগ্রন্থ আল কোরআন আমি প্রেরণ করেছিলাম, তারা কোরআনের যথাযথভাবে কোরআনের হক আদায় করে তারা তেলাওয়াত সম্পন্ন করে এবং বুঝে বুঝে তারা তেলাওয়াত করে। আপনি শুধু যদি তেলাওয়াত করে যান কিন্তু কোরআনের অর্থ যদি না বুঝেন, কোরআনের পরিপূর্ণ হক কখনো আদায় হবে না। এই জন্য কোরআনের হক যদি আপনি আদায় করতে পারেন, কোরআনের হক অনুযায়ী যদি দাবি করে কোরআন তেলাওয়াত করতে পারেন, এই কোরআন আপনার জন্য ঈমান আনয়নের জন্য সহায়ক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন হাক্কা তিলাওয়াতিহি, কোরআনের হক আদায় করে তোমরা তেলাওয়াত করো। এখন অর্থ না বুঝে যদি আমরা তেলাওয়াত করি, কোরআনের মজা কখনো পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? এই যে সালাতুত তারাবি, আমরা হাফেজ সাহেবদের পিছনে সালাতুত তারাবি আদায় করি, কোরআনের অর্থ কিন্তু আমরা বুঝি না। কিন্তু কোরআনের 1 নাম্বার হক, কোরআন আপনি তেলাওয়াত করবেন বুঝে বুঝে। এখন আমরা তো কোরআন তেলাওয়াত করি ঠিক, কিন্তু যার অর্থ না বোঝার কারণে কোরআনের পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটি অত্যন্ত সহজ করে প্রেরণ করেছেন, কোরআনের হক আদায় করে তেলাওয়াত করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 4 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তেলাওয়াত করো তারতিল সহকারে, অত্যন্ত সমৃদ্ধ কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করো, কোরআনের হক আদায় করে তোমরা তেলাওয়াত করে নাও। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীর স্থিরর সাথে আস্তে আস্তে বুঝে বুঝে তোমরা তেলাওয়াত করো। এটাই হচ্ছে কোরআনের হক। এই রমাদানুল কারীম মাস থেকে প্রথম উপহার, বাকি 11টি মাস আমাদের জীবনে যেন কোরআন আমাদের অন্তরে গেঁথে থাকে। পারবো তো ইনশাআল্লাহ? কারণ এই রমাদানুল কারীম মাসে কোরআন তেলাওয়াত করলেন, সালাতুত তারাবি আদায় করলেন, কোরআনের আবিধানিক অর্থ আমরা শিখলাম, কিন্তু বাকি 11টি মাস আপনি যদি কোরআনের ধারে পাশেও যদি না যান, কোরআন যদি স্পর্শ না করেন, কোরআন তেলাওয়াত যদি না করেন, কোরআন অনুযায়ী আমল যদি না করেন, এই রমজানের কোনো গুরুত্ব আপনার কাছে থাকবে? কথা বলেন, থাকবে? এই জন্য এই রমাদান থেকে 1 নাম্বার উপহার, কোরআন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আহলে কিতাব, যে ইহুদি খ্রিস্টান, এদের থেকে যখন কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার মধ্যে আব্দুল্লাহ বিন সালাম 1 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ বিন সালাম তিনি ইহুদি থেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি এমনভাবে কোরআন তেলাওয়াত করতেন যেগুলো অর্থ বুঝে বুঝে পাঠ করতেন, যার কারণে আর ইহুদি খ্রিস্টান তাকে গায়েল করে তার দলে ভিড়ানোর জন্য সুযোগ পায় নাই। আজকেও যদি আমরা মুসলমানরা
কোরআন বুঝে বুঝে যদি পড়তাম, আমার মনে হয় বাংলাদেশ থেকে শিরিক, বেদাআত, কুসংস্কার, নাস্তিক্য মতবাদ আমাদের দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে চলে যেত। আমরা কোরআন না বোঝার কারণে শিরিক, বেদাআত, কুসংস্কার আমাদের অন্তরে গেঁথে গিয়েছে। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাক্ক তিলাওয়াতি এই আয়াতের অর্থ তিনি ব্যাখ্যা করেছেন, কোরআন আপনি পড়বেন হালালকে হারাম, হালালকে হালাল এবং হারামকে হারাম যদি চিহ্নিত করে আমরা কোরআন পড়তে পারতাম, এটাই কোরআনের হক আমাদের আদায় হয়ে যেত। কোরআন যা কিছু আপনাকে বিধান দিয়েছেন, যা কিছু হালাল করেছেন, এগুলো হালাল হিসেবে আমাদের অন্তর যদি নিতে পারতাম, আর যেগুলো নিষেধ করেছেন এগুলো যদি অন্তর থেকে বিদরিত করতে পারতাম, তাহলে কোরআনের হক আমরা আদায় করতে পারতাম। সাহাবায়ে কেরাম কি রকম তেলাওয়াত করতেন শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামকে যখন কোরআনের আয়াত পাঠ করে শোনাতেন, তখন সাহাবায়ে কেরাম প্রথমত 10টি আয়াত মুখস্থ করতেন। কয়টি আয়াত? কথা বলেন, কয়টি? শুধুমাত্র 10টি আয়াত তারা মুখস্থ করত। এই 10টি আয়াত প্রতিটি শব্দের ব্যাখ্যা, শব্দ, আভিধানিক অর্থ সব কিছু শিকার করে জানার পরে পরবর্তী 10টা আয়াত তারা মুখস্থ করতেন। এই 10টি আয়াতের হক যতক্ষণ না তারা আদায় কমপ্লিট না হয়, ততক্ষণ পর্যন্ত 11 নং আয়াত তারা স্পর্শ পর্যন্ত করত না, মুখস্থ করত না। আজকে দেখেন বাংলাদেশের হুফাজে কেরাম, যে সমস্ত হুফাজুল কোরআন হাফেজ রয়েছে, তারা ফার্স্ট এবং লাস্ট সমস্ত আয়াত সূরা মুখস্থ করে, কিন্তু পরবর্তীতে যখন বড় হয়ে যায়, কোরআনের ব্যাখ্যা, তাফসির, বিশ্লেষণ এগুলো না বোঝার কারণে তারা শুধু হাফেজ এগুলোর মধ্যেই সীমাবদ্ধ রয়ে যায়, আর কোরআনের অর্থ, কোরআনের হুকুম তাদের অন্তরে জানা থাকে না। কিন্তু সাহাবায়ে কেরাম কোরআন মুখস্থ করতেন, আবার এগুলোর অনুবাদ পর্যন্ত তারা জেনে নেওয়ার চেষ্টা করতেন। বাংলাদেশের সকল হাফেজ যদি কোরআনের অর্থ বুঝে বুঝে পড়তো, আমার মনে হয় তারাবির নামাজে এত দ্রুত, এত স্পিডে তারা কোরআন তেলাওয়াত করত না। আমি যেহেতু চট্টগ্রামে ছিলাম, আমাদের মাদ্রাসা বাইতুশ শরফ, ওইখানেই তারাবির সালাত আদায় করেছি। বিগত এক সপ্তাহ এখানে বাড়িতে ছিলাম, কোটবাজার এনালম মার্কেট এবং কেন্দ্রীয় মসজিদ, এখানে তারাবির সালাত আদায় করার সুযোগ হয়েছে। দেখলাম কি রকম দ্রুত স্পিড, কোরআনের একটা শব্দ আল্লাহর কসম বোঝা যাওয়ার মতো তেলাওয়াত তারা করে না। এত স্পিড, এত দ্রুত, এগুলো কোরআনের সওয়াব পাবে নাকি আরো আযাব পাবে? কথা বলেন, সওয়াব পাবে নাকি আযাব পাবে? কারণ ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ধীর স্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ দিয়েছেন তিনি কে? এখন আমরা তারাবির সালাত আদায় করি সওয়াব পাওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় যে মসজিদে এরকম দ্রুত গতিতে তেলাওয়াত করে, ওই মসজিদে জাহান্নামের ফেরেশতা এসে তাদের জন্য কাজ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য কোরআন ধীর স্থিরতার সাথে তারতিল সহকারে বুঝে বুঝে পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদানুল কারীম মাসের 2 নম্বর উপহার সিয়াম, রোজা। এই যে 29 কিংবা 30টি সিয়াম আমরা পালন করলাম, পরবর্তী 11 মাসে আমরা যেন নফল সিয়াম এগুলো যেন পালন করতে পারি। রমজান থেকে রোজা শিক্ষা নিয়ে অন্যান্য সময় যেন সিয়ামের প্র্যাকটিস আমরা অন্যান্য মাসে, অন্যান্য দিনে যেন আমল করতে পারি, সেই প্রচেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। 3 নম্বর উপহার কিয়াম তথা তাহাজ্জুদের সালাত। এই যে তারাবির সালাত আদায় করার পরে যখন সাহুর খাওয়ার জন্য আমরা জাগ্রত হয়ে যাই, 3টার দিকে যদি উঠে যাই, এখন টাইম হচ্ছে 4টা 25 পর্যন্ত সাহরির টাইম থাকে। এর ভিতরে কিন্তু কয়েক রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ আছে নাকি নাই? আমরা অনেকে তাহাজ্জুদের সালাত এই সময়ে আদায় করার অভ্যস্ত হয়েছি। ঠিক সেম পরবর্তী সময়ে ফজরের আগে আগে উঠে তাহাজ্জুদের সালাতের প্র্যাকটিস আমরা অন্যান্য দিনেও আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার, তাকওয়া কখনো ছেড়ে দিবেন না। কি ছেড়ে দিবেন না? আমরা এক জুমা স্বতন্ত্র শুধু তাকওয়া নিয়েই আলোচনা করেছিলাম। এজন্য তাকওয়া আমরা এই রমজান থেকে শিক্ষা নেব। দেখেন,
এই যে এখন আমরা সাইম অবস্থায় রয়েছি, এখন আমাদের অনেকের পিপাসা লেগেছে, কারণ যে প্রচণ্ড তাপ, প্রচণ্ড রৌদ্র, যেমন বিভিন্ন ধরনের কাজকর্ম করার কারণে ক্ষুধা লাগে নাকি লাগে না, পানির পিপাসাও লাগে। এখন যদি আপনি চান রুমের মধ্যে গিয়ে দরজা লক করে এক গ্লাস পানি অথবা বিভিন্ন ধরনের খাবার আপনি ভক্ষণ করতে পারবেন নাকি পারবেন না? পারবেন, কিন্তু করেন না, পারেন না, কার ভয়ে? এটাই হচ্ছে তাকওয়া। আপনাকে কেউ দেখবে না, আপনি যদি দরজা লক করে যদি রুমের ভিতরে এক গ্লাস পানি খেয়ে ফেলেন, কেউ বলবে না আপনি পানি খেয়েছেন, এরকম কেউ বলবে না। কিন্তু আমাদের অন্তরে আছে যে আল্লাহ আমাকে সরাসরি দেখতেছেন, এই ভয় আমাদের অন্তরে থাকার কারণে আমরা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করার কারণে কিছুই পানাহার করি না। ঠিক সেম রমাদানুল কারীম মাসের পরে আপনি সুদ খাওয়ার জন্য সুযোগ পেয়েছেন, যদি ওই সময়ে আল্লাহ দেখতেছেন, এই ভয় যদি অন্তরে আনতে পারেন, আপনি সুদ, ঘুষ, হারাম জিনিসের মধ্যে আপনি শামিল হতে পারবেন না। শুধু রোজাকে আপনি যদি তাকওয়া করেন আর অন্যান্য হারাম জিনিসকে যদি তাকওয়া না করেন, আপনি প্রকৃত মুসলমান মুমিন কখনো দাবি করতে পারবেন? কথা বলেন, পারবেন? এজন্য এই প্রধানত 4টি উপহার আমরা নিয়ে বাকি 11টি মাস আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মক্কার মধ্যে একজন পাগল মহিলা ছিল, তিনি শক্ত করে সুতো দিয়ে মজবুত করে সুতো পাকাতেন। এত কষ্ট করে সুতো পাকানোর পরে আবার আস্তে আস্তে সুতোগুলো খুলে ফেলতেন, গিট্টিগুলো খুলে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 92 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, মক্কার মধ্যে এমন একজন পাগল মহিলা ছিল, শক্ত করে সুতো দিয়ে পাকাতেন, আবার পাকানোর পরে আস্তে আস্তে গিট্টিগুলো সুতোগুলো খুলে ফেলতেন। ঠিক সেম তোমরাও ওই পাগল মহিলার মতো আচরণ করিও না। রমাদানুল কারীম মাস তোমাদের কাছে সমাগত হয়ে গিয়েছে, রমজান মাসে তোমরা তারাবির সালাত আদায় করেছো, তাহাজ্জুদের সালাত আদায় করেছো, রোজা সম্পন্ন করেছো, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করেছো, সব সময় আল্লাহর ইবাদত করার জন্য অভ্যস্ত থেকেছো। কিন্তু রমজান মাস যখন চলে গেল, তখন আপনি আবার কুসংস্কারের মধ্যে পড়ে গেলেন, হারাম কাজের মধ্যে আবার তাবিত হয়ে গেলেন, আবার হারাম কাজের মধ্যে অভ্যস্ত হয়ে গেলেন, গুনাহের কাজের মধ্যে আপনি উদাসীন হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কার পাগলের ওই উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, রমজান মাসে যেরকম ভালো ভালো নেক কাজ সম্পন্ন করি, বাকি 11 মাসে যেন আল্লাহকে আমরা স্মরণ করে ভালো ভালো আমল করতে পারি। সুবহানাল্লাহ। মক্কার পাগল মহিলার মতো আচরণ আমরা যেন না করি, এজন্য আল্লাহ তাআলা কোরআনে স্বতন্ত্র পাগল মহিলার আয়াত পর্যন্ত তুলে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ে দেখবেন, বুঝে দেখবেন, এক বিন্দু পরিমাণ কথা লোকায়িত, অস্বীকৃতি, অযথা একটা বাক্য কোরআনের মধ্যে পাওয়া যায় না। আসুন আজকে এই রমাদানুল কারীম মাস থেকে এগুলো শিক্ষা নিয়ে বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন যে রমাদানুল কারীম মাসে শেষ 10 দিন ইতিকাফের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব, তাত্ত্বিক মাহাত্ম্য এর হাদিস বর্ণিত রয়েছে। স্বতন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 125 নং আয়াতে ইতিকাফের শব্দ উচ্চারণ করলেন এবং এটার গুরুত্ব আল্লাহ তাআলা সরাসরি আয়াতের মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের ঘটনা, ইতিকাফের কথা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 125 নং আয়াতে জানিয়ে দিলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى
وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি কাবাকে গোটা বিশ্বের মুসলমানদের জন্য মিলন কেন্দ্র বানালাম, নিরাপদ স্থান আমি স্বীকৃতি দিলাম এবং তোমাদেরকে আদেশ দিলাম মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য পছন্দ করে নাও, মাকামে ইব্রাহিমকে সালাত আদায় করার জন্য তোমরা গ্রহণ করে নাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আমি আদেশ দিলাম রুকুকারী, সাজদাকারী, ইতিকাফকারী এবং তাওয়াফকারীদের জন্য এই কাবাকে তোমরা পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন রেখে দাও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ ইতিকাফকারীদেরকে এতই মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে হুকুম করলেন যে ইব্রাহিম শোনো, তুমি তোমার সন্তানকে নিয়ে এই কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ এখানে আমার বান্দারা রুকু দিবে, সাজদা দিবে, ইতিকাফ গ্রহণ করবে এবং তাওয়াফ করবে, এজন্য আমার ঘরকে তোমরা পবিত্র বানাও। সুবহানাল্লাহ। ইতিকাফকারীদেরকে মর্যাদা সরাসরি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য দেখবেন যারা হজ উমরা আদায় করতে যায়, কাবার ঘরে, কাবার আশপাশে গেলেই মনের অন্তরটা খুশিতে আত্মহারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এটার পাওয়ার, কাবা শরীফের অন্তত মনের পবিত্রতা আল্লাহ তাআলা স্বতন্ত্র নিজ কুদরতের মাধ্যমেই পরিচালিত করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের কপালে, আমাদের যাদের উমরা হজ আদায় করার সামর্থ্য নাই, যার কারণে আমরা কাবা শরীফের প্রান্তরে যেতে পারি না, ইতিকাফ কাবা ঘরে আমরা করতে পারি না, আমরা মসজিদের মধ্যে ইতিকাফ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলতেছেন যারা ইতিকাফ করবে মসজিদে হোক, তাদেরও ফজিলত আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করলেন, ওয়া মান ইত্তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক কুল্লা খান্দাকিন আবাতুল খাফিকিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদের মধ্যে অন্তত একদিন ইতিকাফ করবে তাদের জন্য তাদের ব্যক্তিগত এবং জাহান্নামের অন্তর থেকে প্রায় 3 খন্দক পর্যন্ত আমি তাদেরকে দূরে রাখবো। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে ব্যাখ্যায় এসেছে খন্দক বলতে পশ্চিম থেকে পূর্ব যতটুকু দূরত্ব তার সমপরিমাণ জাহান্নামের তাপ থেকে, জাহান্নামের আগুন থেকে তাকে দূরে সরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তার মানে অন্তত আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য যারা মসজিদে একদিন অন্তত থাকবে তাদের জন্য 3 খন্দক পর্যন্ত জাহান্নামের আগুন পশ্চিম থেকে পূর্ব যতটুকু দূরত্ব তত সমপরিমাণ দূরে রাখবে। সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে এসেছে রমাদানুল কারীম মাসের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে তাদের মর্যাদা আরো উন্নত অবস্থায় তাদের আমলনামায় যোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা ব্যস্ততার কারণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম থাকার কারণে যারা আমরা ইতিকাফে সময় দিতে পারি না, আমাদের জন্য অন্তত একদিন যেন ইতিকাফ করতে পারি এই সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলাম কঠিন নাকি সহজ? কথা বলেন, সহজ নাকি কঠিন? এখন যদি বেঁধে দিতেন যে একদিনে ইতিকাফ হবে না, রমজানের শেষ 10 দিনেই ইতিকাফ করতে হবে, তাহলে মানুষের কষ্ট হতো নাকি সহজ হতো? কষ্ট হতো। এই জন্য ইসলাম স্যাক্রিফাইস করে বলতেছে তুমি 10 দিন না পারো, অন্তত একদিন সময় বের করে মসজিদে সময় কাটাও। ইফতারের আগে ঢুকবেন, পরবর্তী দিন ইফতার করে বের হয়ে যাবেন, শেষ। এই একদিনে যদি ইতিকাফ করতে পারেন, ফজিলত কি? জাহান্নামের আগুন থেকে 3 খন্দক পর্যন্ত আপনাকে দূরে সরে রাখবে। তার মানে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিকাফের মর্যাদা আল্লাহ দিয়েছেন, রাসূলও দিয়েছেন। এটা আমরা অন্তত একদিন হলেও ইতিকাফ করার চেষ্টা করব। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর একদিনও ইতিকাফ করতে পারবো না, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তার হাদিস থেকে এসেছে তোমরা অন্তত 1 ঘন্টা পর্যন্ত ইতিকাফ করো। সুবহানাল্লাহ। 1 ঘন্টা 2 ঘন্টাও যদি মসজিদে অতিবাহিত করতে পারেন ইতিকাফের নিয়তে, 1 ঘন্টা যদি সময়ও দেন, এটাও ইতিকাফের সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য মহিলারা যারা আছে তারা মসজিদে যেহেতু এখন সুযোগ নাই, তারা বাড়িতে একটা রুমে আবদ্ধ করে তারা সেখানে ইতিকাফ করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন আমরা যে বিষয়টা জেনে নেব, ইতিকাফ আমরা করি, কিন্তু কি কি কাজ করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, ভেঙ্গে যায়। 1 নাম্বার, বিনা কাজে স্বেচ্ছায় আপনি মসজিদ থেকে যদি বের হয়ে যান তাহলে আপনার ইতিকাফ ভেঙ্গে যাবে, কোনো কারণ নাই। অহেতুক আপনার ফ্রেন্ড একটা ওই রাস্তার মধ্যে আসলো, আপনি বের হয়ে তার সাথে আলাপ করতে গেলেন, কথা বলতে গেলেন, কাজ করতে গেলেন, এই কারণে আপনার ইতিকাফ ভেঙ্গে যাবে। এবং উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যারা ইতিকাফ থাকবে তাদের কয়েকটি সুন্নাত, তন্মধ্যে 1 নাম্বার, তারা কোনো রোগীকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছা জাগতে পারবে না। আপনি যদি ইতিকাফ করেন কোনো রোগীকে আপনি দেখতে যাবেন না। 2 নাম্বার, জানাজায় উপস্থিত হওয়ার সুযোগ নাই। অনেক মানুষ আবার প্রশ্ন করে, যদি আমার বাবা মারা যায়, আমার আত্মীয় স্বজন যদি মারা যায়, এক্ষেত্রে আপনি দেখতে যাবেন, কারোর সাথে কথা না বলে, কারো দিকে না ফিরে, কোনো কাজকর্ম না করে, মসজিদ থেকে সরাসরি বাড়িতে গিয়ে আপনি মৃত মানুষটিকে একবার অবলোকন করে আবার মসজিদে ফিরে আসবেন। জানাজার নামাজ পড়তে পারবেন কিনা এই বিষয়ে উলামায়ে কেরামের বিভিন্ন মত পার্থক্য রয়েছে, কিন্তু আমি এটাই বলবো, যেহেতু সহিহ হাদিসের মধ্যে উল্লেখ যে জানাজা পড়ার কোনো সুযোগ নাই, এক্ষেত্রে আপনি মসজিদে এসে দোয়া করতে পারেন। দোয়াই হচ্ছে জানাজা। দোয়াই কি? জানাজা মানে হচ্ছে দোয়া। জানাজার সালাত এটা একেবারে অভ্যন্তরীণ বিষয়, কিন্তু জানাজাকে দোয়া হিসেবে মনে রেখে আপনি যদি দোয়া করেন, এটাই জানাজা হিসেবে কবুল হয়ে যাবে। কারণ জানাজায় কোনো রুকু নাই, সাজদা নাই, এটা পরিপূর্ণ সালাত কখনো হতে পারে না। এজন্য দোয়া আপনি মসজিদে এসে ইতিকাফ অবস্থায় করতে পারেন, বরং এটা আরো আল্লাহর কাছে কবুল বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য ইতিকাফ যারা করবেন, আপনি রোগীও দেখতে যাবেন না এবং জানাজার সালাতে উপস্থিত হতে পারবেন না, এবং স্ত্রীর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। এরপরে পাগল হওয়া, আপনি যদি মস্তিষ্ক ব্রেইন নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যান, এক্ষেত্রে আপনার ইতিকাফ ভেঙ্গে যাবে। এরপরে মহিলাদের সমস্যা, মহিলাদের পিরিয়ড হওয়ার সাথে সাথে তার ইতিকাফ ভেঙ্গে যাবে। এরপরে ধর্ম ত্যাগী, মুরতাদ হয়ে যাওয়া, আপনি এমন কাজ করলেন আপনার ঈমান পর্যন্ত চলে গিয়েছে, এমন কথা মুখ থেকে বের করলেন আপনার ঈমান চলে গিয়েছে, তাহলে আপনার ইতিকাফ পর্যন্ত ভেঙ্গে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য এই ইতিকাফ থাকা অবস্থায় এই কাজকর্ম থেকে আমরা নিজেকে হেফাজতের চাদরে আবৃত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু রমাদানুল কারীম মাসের একেবারেই শেষ জুমআ, আগামী জুমায় রমজান মাস শেষ, এজন্য ঈদুল ফিতর আমরা কি কি আমল করতে পারি এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে জেনে নেওয়ার চেষ্টা করব। এবং আরেকটি বিষয়, যাকাতুল ফিতরা, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আজকেই ঈদের আগে যারা যাকাতুল ফিতরা এখনো আদায় করেন নাই, অবশ্যই যাকাতুল ফিতরা আদায় করতেই হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ খেজুর, জব, কিশমিশ এগুলো যাকাতুল ফিতরা হিসেবে গরিব, অসহায়, মিসকিন এদেরকে বন্টন করতেন। এর কারণ হচ্ছে রমাদানুল কারীম মাসে শয়তানের ধোঁকায় পড়ে জেনে অথবা না জেনে বিভিন্ন ত্রুটি, বিচ্যুতি, গুনাহের কাজ হয়ে যায় নাকি যায় না, এগুলো যাতে মোচন হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা সিস্টেম আবিষ্কার করলেন, যেন মানুষরা মাসুমে পরিণত হয়ে পরিপূর্ণ সিয়াম যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বর্তমান সময়ে যেহেতু টাকা মানুষের কাছে দিলেই উপকার বেশি হয়, এজন্য আপনি নগদ টাকা যাকাতুল ফিতরা মানুষদেরকে দিতে পারবেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1 দিরহাম এবং 1 দিনার, এর নিচে আর কোনো প্রকার টাকা পয়সা ছিল না। তখন 1 দিরহাম 1 দিনার দিয়ে 2টা 3টা ছাগল পর্যন্ত কিনতে পারত।
এজন্য এক দিনার যদি জাকাতুল ফিতরা আদায় করত তাহলে বেশি দেওয়া ফেলা হয়ে যেত। এজন্য কোনো প্রকার দিনার দিরহাম না দিয়ে এক টাকার চাইতে নিচে অর্থাৎ 1 দিরহামের নিচে জাকাতুল ফিতরা আদায় করতেন। এখন সময়ে যেহেতু 1 টাকা 2 টাকা মানুষের কাছে আছে, এজন্য গরিব অসহায় মিসকিন এদেরকে আপনি যদি টাকা দেন তাতেও জাকাতুল ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত সময়ে যে ঈদের দিন আমরা কি কি আমল করতে পারি সে বিষয়ে জেনে নিব। 1 নাম্বার, অন্য দিনের তুলনায় ঈদুল ফিতরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে ফরজ জামাতের সাথে আদায় করে আমরা ঈদের প্রস্তুতি গ্রহণ করে মসজিদে রওনা দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার, রোজা না রাখা। বছরের মধ্যে 5 দিন রোজা না রাখা উচিত, রাখা হারাম। আপনি রোজা রাখলে সওয়াব পাবেন, আবার এই 5 দিনে যদি রোজা রাখেন তাহলে সওয়াবের সাথে গুনাহের ভাগীদার হয়ে যাবে। এই জন্য ঈদের দিন রোজা না রাখা। 3 নাম্বার, মিসওয়াক করা। মিসওয়াক করবেন, দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর থেকে বের হবেন। 4 নাম্বার, ভালোভাবে গোসল করে শাওয়ার নিয়ে বাড়ি থেকে বের হবেন। 5 নাম্বার, কিছু খাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিন ঘর থেকে বের হতেন তিনি মিষ্টি জাতীয় খেজুর ভক্ষণ করে 1, 2টা 3টা খেজুর ভক্ষণ করে তিনি ঘর থেকে বের হতেন। এজন্য ঈদের দিন বের হওয়ার সময় মিষ্টি জাতীয় কিছু খেজুর খেয়ে আমরা বাড়ি থেকে বের হব। এরপরে 6 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত সম্মতভাবে সাজুগুজু করবেন। ইসলাম আপনাকে পরিপাটি থাকার জন্য আদেশ দিয়েছেন। রাস্তার পাগলের মতো যদি আপনি কাপড় চোপড় অপরিষ্কার যদি থাকেন এটা ইসলাম আপনার জন্য হারাম করেছেন। কারণ একজন পরিষ্কার পরিচ্ছন্ন তাকওয়া মুসলমান এদের বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন সাজুগুজু করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। আতর, পারফিউম এগুলো ব্যবহার করে আমরা বাড়ি থেকে বের হব। অনেক মানুষ প্রশ্ন করে যে অ্যালকোহল জাতীয় যেগুলো পারফিউম বাজারের মধ্যে মার্কেটের মধ্যে পাওয়া যায়, সেন্ট পাওয়া যায়, এগুলো ব্যবহার করা যাবে কিনা। বর্তমান ফকি ওলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যেহেতু বিভিন্ন ধরনের অ্যালকোহল জাতীয় পারফিউম যেগুলোতে অ্যালকোহল বেশি থাকে এগুলো ইউজ না করাটাই ভালো, আর যেগুলোর মধ্যে অ্যালকোহল কম পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। কারণ ওইখানে আরো বিভিন্ন ধরনের মেডিসিন তারা ইউজ করে যেগুলোর কারণে অ্যালকোহলের অবস্থা হ্রাস হয়ে যায়, কমে যায়। এজন্য এই পারফিউম সেন্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে আতর ব্যবহার করা, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন। এজন্য ঈদের দিন বাড়ি থেকে বের হওয়ার সময় আতর ব্যবহার করে বের হব। এরপরে 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। ঈদের দিন আমরা পাঞ্জাবি, পায়জামা, জুব্বা আমরা ক্রয় করে থাকি, এগুলো পরিধান করে ঈদের জামাতে শামিল হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9 নাম্বার, সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া, মসজিদে চলে যাওয়া। আপনি তাড়াতাড়ি বের হবেন। অনেক মানুষকে তো মাইকের মধ্যে এলান দিয়ে ডাকতে হয় যে 8টায় জামাত, তাড়াতাড়ি চলে আসুন, এভাবে স্লোগান দিতে হয়, এলান দিতে হয়। এটা যেন মসজিদ থেকে না দিতে হয় এই অবস্থা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব তো আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, মসজিদে আনার জন্য, তিনি দাওয়াত দেওয়ার জন্য তিনি দায়িত্ব নেন নাই। তিনি আজান দিবে এতটুকুই শেষ। কিন্তু ঈদের দিন যেহেতু আজান নাই, আপনার ব্যক্তিগত দায়িত্ব নিয়ে ঘর থেকে আপনি আগে আগে মসজিদে চলে আসবেন। আবার অনেক মানুষ যদি জামাত না পায়, মসজিদের দায়িত্বরত যারা আছে তাদের সাথে মন খারাপ করে যে জামাত 8টায় দিলি আমাদেরকে বলিস নাই কেন। এরকম মানুষ বলে নাকি বলে না? ইমাম সাহেবকে গালি দেয় যে আপনি মাইকের মধ্যে বলেন নাই কেন যে 8টায় জামাত, 10টায় জামাত, 9টায় জামাত বলেন নাই কেন। এটার জন্য গরম হওয়া যাবে না, কিংবা এক বিন্দু পরিমাণ রাগ করা যাবে না। এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব নিয়ে হুজুর থেকে জিজ্ঞেস করবেন যে হুজুর কালকের ঈদের জামাত কয়টায়, এটা জেনে নিয়ে আপনি ওই টাইমলি মেনটেন করে মসজিদে আগে আগে চলে আসবেন। এটা আপনার দায়িত্ব। কথা বুঝতে পারতেছেন? এটা মসজিদের দায়িত্বরত যারা আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এদের কোনো এটা দায়িত্ব না। মসজিদের ইমাম সাহেবেরও দায়িত্ব না যে আপনাকে ডেকে ডেকে মসজিদে আনবে।
কথা বুঝতেছেন? নিজের দায়িত্ব নিয়ে মসজিদে আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ। এরপরে ঈদের সালাতের আগেই যাকাতুল ফিতরা আদায় করে ফেলতেই হবে। এরপরে হেঁটে হেঁটে মসজিদে আসবেন, এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তায় দিয়ে যাবেন, রাস্তার এক পাশ দিয়ে আসবেন, আরেক পাশ দিয়ে বাড়িতে চলে যাবেন। এরপরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করে করে আমরা মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ঈদের জামাতের সাথে নামাজ আদায় করা, কারণ একা একা ঈদের সালাত আদায় হয় না। এরপরে জুমার খুতবার সাথে সাথে ঈদের যে খুতবা দেওয়া হয়, ঈদের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। এরপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক এই শব্দটাও আপনি বিনিময় করতে পারবেন, এবং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলেও আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ঈদের পরিপূর্ণ আমল যেন করতে পারি, এবং রমাদানুল কারীম মাস থেকে উপহার যেন বাকি 11টি মাস বাস্তবায়ন করতে পারি, সেই যোগ্যতা আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন, ও যারা তারাবি